আসসালামু আলাইকুম, আমি শাবনাম। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, তন্দুরি চিকেন, যেটা আমি বিনা তন্দুরে ঘরে বানিয়েছি। তন্দুর ছাড়া যে এত টেস্টি চিকেন তন্দুরি বানানো যায় সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে বিনা তন্দুরে চিকেন তন্দুরি বানানো যায়। তার আগে নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের পেজটিকে ফলো করে দেবেন। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। এক একটা চিকেনের পিসের ওজন ছিল 350 গ্রাম মতো। প্রথমে আমি চিকেনের পিস দুটোকে এপাশ ওপাশ করে কাট করে নেব, যাতে করে যেই মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো সেই মশলাগুলো যাতে ভেতরে পৌঁছাতে পারে। এখানে আমি একটা বোল নিয়েছি ম্যারিনেট করার জন্য। তাতে চিকেনের পিস দুটো দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার ভালো করে মশলাগুলোকে চিকেনের গায়ে মাখিয়ে দেব। এখন এটাকে আধা ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। এরপরে আরও একবার ম্যারিনেশন করতে হবে 10 মিনিটের জন্যে। আবারও একটা বাউল নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম দই, দিয়ে দিচ্ছি 4 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কিচেন কিং মশলা। যদি কিচেন কিং মশলা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা গরম মশলাও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ ও দারচিনি পাউডার, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ ভুনা বেসন। বেসনটাকে আমি হালকা করে কড়াইয়ে ভেজে নিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে মেখে নেব। এবার চিকেনের পিস দুটোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আবারও 10 মিনিটের জন্যে রেস্টে রেখে দেব। এবার একটা তন্দুরির গ্রিন চাটনি তৈরি করে নেব। চাটনির জন্যে গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা, কিছুটা পরিমাণে পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 3 পিস কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 পিস রসুনের কলি, আর দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণে লেবুর রস। এবার সবগুলোকে গ্রাইন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন গ্রিন চাটনি রেডি হয়ে গেছে, আর ওদিকে 10 মিনিটও হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনের পিস দুটোকে দিয়ে দেব। পিস দুটোকে হালকা করে এপিটোপিট করে ভেজে নেব। এবার চিকেনের পিস দুটোকে লো ফ্লেমে 25 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে আবারও এপিটোপিট করে ভেজে নেব। ঢাকনা দেওয়ার মাঝখানে 2-3 বার নেড়ে নিয়েছিলাম যাতে করে লেগে না যায়। তো দেখুন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর কালার নিয়েছে। আবারও প্রায় 10 মিনিট ভেজে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা বাটার লাগিয়ে দেব। আপনাদের কাছে যদি বাটার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা তেলও ইউজ করতে পারেন। এপিটোপিট করে 2 দিকেই বাটার লাগিয়ে নিচ্ছি যাতে করে ভালো একটা ফ্লেভার আসে। আবারও একটু এপিটোপিট করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পিস দুটোকে তুলে নেব। এবার একটা স্ট্যান্ড ওভেনে চাপিয়ে দেব মাংসটা পোড়ানোর জন্যে। পিস দুটোকে হালকা করে এপিটোপিট করে পুড়িয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন ফ্রাইও হয়ে গেল, পোড়ানোও হয়ে গেল, তাহলে যে তন্দুরি স্মোকি ফ্লেভারটা আসে ওটা কিভাবে আসবে? একটু ওয়েট করেন, ওটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আসবে। ওই স্মোকি ফ্লেভারটা এখান থেকে আসবে। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে চিকেনের পিস দুটোকে দিয়ে দিয়েছি। চিকেন দুটোর মাঝখানে একটা বাটি রেখে তাতে গরম কয়লা দিয়ে দিয়েছি, ওপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি, একটু ধোঁয়া উঠতে লেগেছে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব, তাহলেই ওই তন্দুরের স্মোকি ফ্লেভারটা এসে যাবে। এবার একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার কিছুটা গার্লিক বাটার ওপর থেকে ব্রাশ করে নেব। তো ফাইনালি আমাদের
চিকেন তন্দুরি রেসিপিটা তৈরি হয়ে গেল। বানাতে যতটা সময় লাগলো খেতে তার থেকে দ্বিগুণ হয়েছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একবার হলেও বাড়িতে রেসিপিটা তৈরি করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও নিয়ে আসবো একটা ডিলিশিয়াস রেসিপি। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে যাওয়া যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।